হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে পাইথন প্রোগ্রামিংয়ের এপিসোড 6। আজকে আমরা শিখবো এই এপিসোডের মধ্যে যে পাইথনে আসলে ইফ, ইলস এবং ইলফ শর্ত দিয়ে প্রোগ্রাম কীভাবে চালানো যায়, আর আসলে এটার দরকারটাই বাকি। আচ্ছা দেখো, তোমাকে যদি আমি একটা বাস্তব উদাহরণ দিই যে তুমি 80 নাম্বার যখন পেয়ে থাকো তখন কিন্তু সেটাকে এ প্লাস হিসেবে ধরা হয়, কিন্তু তুমি যদি 78 বা 79 পাও তখন কিন্তু তোমার সেটা এ গ্রেডের মধ্যে চলে যায়। তো এই ফাংশনগুলোকে তোমাকে বুঝায় দেওয়ার জন্য তোমার কিন্তু ইফ, ইলস এবং ইলফ শর্তগুলো ব্যবহার করা হয়, যেটা আমরা সামনে আমাদের প্রোগ্রামগুলো দেখলেই বুঝতে পারবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসলে আমাদের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে ইফ স্টেটমেন্ট কেন নেওয়া হয়। একটি ইফ স্টেটমেন্ট হলো পাইথনের সিদ্ধান্ত গ্রহণের প্রথম একটা ধাপ। একটি শর্ত পরীক্ষা করে যদি এই শর্তটা সত্য হয় তখন কিন্তু ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতেছো যে ইফ কন্ডিশন কখন ব্যবহার করবো, যখন শর্তটা যদি সত্য হয় তখন এই কোডটা চলবে। যেমন দেখো, তোমার বয়স যদি 18 হয় তাহলে এই 18 যখন হবে তুমি কিন্তু ভোট দিতে পারবে। তাহলে আমি কিন্তু প্রোগ্রামকে ওখানে বুঝাই দিলাম যে ইফ যদি তোমার বয়স 18 হয় তখনই তুমি ভোট দিতে পারবে, কিন্তু এখানে যদি তোমার 18 বয়স না হয় তখন কিন্তু তুমি ভোট দিতে পারবে না। তো তখন আবার কোন স্টেটমেন্ট ব্যবহার করা হবে আমরা নেক্সট স্লাইডে দেখব। তো এরপরে আসলো শর্ত যখন মিথ্যা হয়, যে কথাটা একটু আগেই বললাম যে তোমার বয়স যদি 18-র নিচে হয়, 17 হয়, 16 হয়, তখন কিন্তু তুমি ভোট দিতে পারবা না। তো এই জন্য বলছে যখন ইফ স্টেটমেন্ট মিথ্যা হয় তখন ইলস স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তাহলে দেখো, ইফ কন্ডিশনের মধ্যে যদি সত্যটা সত্য হয় তখন কিন্তু এটা ঠিক আছে, আর যদি এটা সত্য নাও হতে পারে তখন কিন্তু আমাদেরকে প্রোগ্রামের আউটপুট একটা দেখাইতে হবে যে আসলে মিথ্যা হলে বা এই সত্যটা মিথ্যা হলে কি আসবে। তখন তোমাকে এই ইলস ব্যবহার করতে হবে যে তুমি এখনও ছোট, তার মানে হলো তোমার 18 বছর বয়স এখনও হয়নি, তুমি এখনও ভোট দিতে পারবে না। তো বুঝতে পারছো? তাহলে এটা হলো প্রথমটা হলো ইফ, আর তারপরে হলো ইলস। এরপরে একাধিক শর্ত যখন তুমি অ্যাপ্লাই করতে যাবা, প্রোগ্রামের মধ্যে তোমার একাধিক শর্ত দরকার। যেমন এখানে আমরা দেখতেছি যে প্রথম শর্তে আমরা ব্যবহার করতেছি ইফ স্টেটমেন্ট। তো যখন তোমার 80 মার্ক, অর্থাৎ 80 পেয়েছো তুমি তোমার পরীক্ষার মধ্যে ম্যাথ কিংবা ইংলিশে, তখন কিন্তু তোমার এটা প্রিন্ট করবে কি এ প্লাস হিসেবে। আমার আরও কিছু শর্তের দরকার। যখন তুমি ইলফ দিবা তখন তুমি 70 নাম্বার পেয়েছো তখন কিন্তু কি এ প্লাসে হবে। 70-এর মধ্যে কি থাকে? 70 হলো এ গ্রেডের মধ্যে থাকে। তারপরে যদি আমি আরেকটা শর্ত, অর্থাৎ যখন তুমি একাধিক শর্ত ব্যবহার করবা তখন কিন্তু তোমার ইলফ ব্যবহার করতে হবে, এবং ইলফটা হচ্ছে ইলফের একটা সংক্ষিপ্ত রূপ। বুঝতে পারছো? তারপরে দেখো, তৃতীয় শর্ত যখন আমরা ব্যবহার করলাম যে যখন সে 60 নাম্বার পাবে তখন সে হবে এ মাইনাস, এবং এসব যদি না হয়ে থাকে ইলস একদম শেষ পর্যায়ে আমরা ব্যবহার করলাম, তখন সে হচ্ছে ফেইল। তাহলে যখন মনে রাখবা একটা শর্ত ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু শুধু ইফ, আর যখন একাধিক শর্ত ব্যবহার করছে তখন কিন্তু ইলফ। ওকে, আচ্ছা তারপরে দেখো, এইটা কিন্তু খুব একটা জরুরি বিষয় যে ইনডেনশন, এই জিনিসটা আসলে কি। ইনডেনশনটা হচ্ছে পাইথনের কিছু নিয়ম রয়েছে, সেটা আমরা একটু পর কোড যখন আমরা করব দেখতে পারবা যে পাইথনে ইলফ, ইলস এবং ইলফ যখন ব্লকের ভিতরে কোড লেখার সময় ইনডেনশন অর্থাৎ একটা স্পেস ব্যবহার করতে হয়, বা আমাদের যে কিবোর্ডের মধ্যে ট্যাব একটা দেখবা কিবোর্ডের বাটন রয়েছে সেটা প্রেস করলেও হয়। তো আমরা সামনে করব তখন বুঝতে পারবা যে এটার আসলে গুরুত্বটা কী। গুরুত্বটা হলো সঠিক ইনডেনশন কিন্তু পাইথনকে বলে দেয় যে কোন ব্লকের মধ্যে শর্তটা আসলে ওই অধীনে কার্যকর হবে। আবার ভুল ইনডেনশন কিন্তু তুমি যখন প্রোগ্রামটা লিখবা সেটা কিন্তু পাইথনে ইরর দেখাবে, মানে ইনডেনশন ইরর। তুমি প্রোগ্রাম সম্পূর্ণ ঠিক লিখছো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার ইরর চলে আসবে। তো আমরা সামনে একটা প্রোগ্রাম করব তখন বুঝতে পারবা। যেমন দেখো, ইনডেনশনটা তোমাকে যদি আমি ক্লিয়ারফাই করে বলে দেই যে ইনডেনশন মানে হলো কোডের শুরুতে ফাঁকা জায়গায় স্পেস বা ট্যাব দিয়ে রাখা। তো পাইথনে যখন তুমি ইফ, ফর, হোয়াইল ফাংশন এসব ব্যবহার করবা তখন কিন্তু ইনডেন্ট করে লিখে দিতে হবে। যেমন দেখো, আমি একটা উদাহরণ দেই, তোমার এজ 18, এখন ইফ এজ তোমার গ্রেটার দেন যদি 18 হয়, এই যে দেখো প্রিন্টের এই সামনে কিন্তু আমার একটু স্পেস দেওয়া রয়েছে, পরেরটার মধ্যেও কিন্তু একটা স্পেস দেওয়া রয়েছে, এই দুইটার মধ্যে কিন্তু স্পেস আছে, স্পেস নাই, তাহলে তুমি ভোট দিতে পারবা। আচ্ছা, আমি এটা যদি তোমাকে কপি করে আমি দেখাই, কোডটা আমরা যদি কপি করি তাহলে আরও ক্লিয়ার হব। আমরা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এই যে দেখো এখানে আরও ক্লিয়ার করে দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটা ট্যাব দেওয়া আছে। মানে আমি যদি এটাকে রান করি, এই দেখো রান যদি করি আপনি কিন্তু ভোট দিতে পারবেন, বয়স ঠিক আছে। কিন্তু সেম জিনিস তুমি যদি
ইনডেন্ট ইরর কখন আসবে, যখন তুমি এটা কিন্তু স্টুডেন্টরা সবাই ভুল করে, সঠিকভাবে কোড লিখলো, কোড সব ঠিক আছে কিন্তু কোনো স্পেস নাই। এখন যদি তুমি এটাকে রান করো, দেখো কি লেখা আসছে, এই যে ইনডেনশন ইরর। বুঝতে পারছো সবাই? তাহলে এই জায়গাটায় তোমাকে অবশ্যই কিবোর্ডেও একটা কিবোর্ড কি রয়েছে, ট্যাবে প্রেস করলেই ও কিন্তু সরে যাবে। এই যে ট্যাবে আমি ক্লিক করলাম, বুঝতে পারছো? তোমাকে যদি আমি কিবোর্ড শর্টকাট আরও দেখাই তাহলে আরও তুমি ক্লিয়ার হয়ে যাবা, যে অন স্ক্রিন কিবোর্ডের মধ্যে দেখাচ্ছি। এই যে ট্যাব অপশন কোথায় থাকে, এই যে দেখো, আমি আবার এখানে ব্যাক স্পেস করে পিছনে দিয়ে দিলাম। এই যে এই ট্যাবে তোমাকে ক্লিক করতে হবে, কিবোর্ডে দেখবা এই ট্যাব, এই যে ক্লিক করলা চলে গেল, আবার এখানে ক্লিক করলা, এই যে ট্যাব চলে গেল, তারপরে তুমি রান দাও, দেখো ঠিক হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে ইনডেনশন জিনিসটা কি, কোনো প্রোগ্রামের মধ্যে যখন ইনডেন্ট করে তুমি দেখায় দিবা, এই যে এইখানে স্পেসটাকেই বলা হয় ইনডেনশন। ওকে, তারপরে দেখো ভুল ইনডেনশন যেটা দেখাইলাম তোমাদেরকে, যে কোনো স্পেস থাকবে না। তা আশা করি ইনডেনশন জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা বাস্তব জীবনে একটা উদাহরণ দিয়ে একটা কোড লিখবো। তো এই কোডটা হচ্ছে কি, কপি করি, এই যে কোডের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো রেজাল্ট যদি তুমি ইনপুট কি বলো তো, তোমাদের মনে আছে কি ইনপুট কখন নিব, যখন তুমি ইউজারের কাছ থেকে, মানে আমি একজন ইউজার, আমি এখানে তোমাকে দিব যে আমি কি পাস করছি কি না, আমি এখানে লিখে দিব, মানে তুমি আমার কাছ থেকে ইনপুট চাচ্ছ, তখন তুমি কি রেজাল্ট শো করবা, যদি সত্য ইফ হয় কি হইল তখন ইয়েস, তখন দেখাবে কি অভিনন্দন। আর যদি সত্য মিথ্যা হয়, হইলো না, নো হইলো, তখন কি হবে, প্রিন্ট করবে চেষ্টা চালিয়ে যাও। তাহলে আমি আবারও বলতেছি, তুমি কিন্তু এখানে চাইলে ইংলিশ দিয়ে লিখতে পারো, বাংলা দিয়ে লিখতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো এখানে যখন আমি রান করলাম, দেখো তুমি কি পাস করেছো, এখন আমার ইউজারের কাছে জানতে যাচ্ছে। তাহলে আমি যদি বলি নো, আমি পাস করিনি, এই যে লিখে দিলাম নো, ইন্টার প্রেস করবো, তাহলে আবার আমার এখানে কি আসলো, প্রিন্ট করলো কি, চেষ্টা তুমি চালিয়ে যাও। ওকে, আবার যদি আমি এখানে এটাকে রান করি, আমি যদি এখানে লিখি ইয়েস আমি পাস করেছি, তখন ইন্টার যখন প্রেস করব তখন কি আসবে, অভিনন্দন। তাহলে আমার এখানে ইলফ সত্যটা সত্য হয়েছে, এই জন্য আমার প্রিন্ট কি আসলো, অভিনন্দন। আর ইলস কি হয়েছে, যে আমার যখন এটা হয়নি তখন চেষ্টা আমি আবার চালিয়ে যাব। আর এখানে ইনডেনশন দেখছো কোথায় ব্যবহার করা হয়েছে, ইফ স্টেটমেন্ট পরের ধাপে, এই যে এখানে স্পেস দেওয়া রয়েছে। ক্লিয়ার? ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। তো আসলে আমাদের আজকে যে এই বাস্তব জীবন উদাহরণ থেকে শিখলাম যে আসলে ইনডেনশন কীভাবে ব্যবহার করতে হয়, ইফ এলস কীভাবে ব্যবহার করতে হয়, এবং আমরা যদি এটার আজকে সারসংক্ষেপ করি তাহলে তোমাদেরকে আরেকটু করে বলে দেই যে ইফ স্টেটমেন্ট কখন ব্যবহার করা হয়েছে, যখন একটা শর্ত তুমি পরীক্ষা করবা, একটা, অনলি ওয়ান, এবং যখন ইলস ব্যবহার করবা, যখন সত্যটা মিথ্যা হলে কি হবে তা নির্ধারণ করার জন্য। বুঝতে পারছো? আর ইলফ কখন ব্যবহার করব, যখন একাধিক সত্য তুমি ইমপ্লিমেন্ট করবা, তোমার প্রোগ্রামের মধ্যে একাধিক সত্যর জন্য ব্যবহার করতে পারো, তখন ব্যবহার করতে হবে ইলফ। তো আজকে আমাদের এপিসোড 6 এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। নেক্সট এপিসোডে আমরা পাইথনের লুপ সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।